আমরা যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে। ভেবেছিলাম আমাকে রিপ্লাই করতে হবে না, কিন্তু কি করবে, ভিউজ তো আসছে না, কন্ট্রোভার্সি তো করতেই হবে। মানুষকে বলেছি যে তুমি খেও না, আমি কি কাউকে বলেছি তুমি বাড়ি যেও না? সে যদি আমার ডান্স দেখে এন্টারটেইন হচ্ছে, তোমার কি প্রবলেম হচ্ছে? ও আচ্ছা, তো এটা কি এন্টারটেইনমেন্ট বলে? সত্যি কথা বলতে গেলে যদি এটাকে এন্টারটেইনমেন্ট বলা হয় কিনা, এই কথা শোনাচ্ছে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। কি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি খুব ভালো আছি। আমি রাজা, তোমরা আছো ডিম রাজা স্টার ইউটিউব চ্যানেল। তো আজকে ইউটিউবের থাম্বনেল থেকে তোমরা তো বুঝতে পেরেছো কাকে নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে কথা বলতে চলেছি আমরা একটা জেনেটার মামুনিকে নিয়ে। জেনেটার মামুনি, জেনেটার মামুনি, জেনেটার মামুনি। আরে ওটা জেনেটার না, ওটা জেনারেটর। জেনেটার মামুনি। আরে আবার জেনেটার বলে, ওটা জেনারেটর, নট জেনেটার, অনলি ফর জেনারেটর। ওকে, জেনেটার মামুনি বল জেনারেটর। জেনেটার মামুনি মাইরি বলছি কিন্তু এবারে বালিশ ছুঁড়ে তোকে মারবো। জেনেটার মামুনি। আরে কি আছিস রে ভাই ওর পাশে? ওকে যা স্কুলে গিয়ে ভর্তি কর। অশিক্ষিত মেয়েদের হাতে মোবাইল দিতে হয় না কখনো। তো আমাদের এই দিদিটার, অর্থাৎ আমাদের এই জেনেটার দিদিটার কদিন আগে পর্যন্ত নাচের নামে মাঠ ঘাট চাষ স্কুল শ্মশান যেখানে হোক না কেন সেখানে নাচের নামে শুধু। তো এখন আমাদের এই দিদিটা, অর্থাৎ এই জেনেটার দিদিটা পদ নাচাতে নাচাতে যেখানে সেখানেতে, অর্থাৎ কোমর নাচাতে নাচাতে যেখানে সেখানেতে এখন হাঁপিয়ে গিয়ে সব রোস্টারদের রিপ্লাই দিতে এসছে। অবশ্যই কিছু জনের রিপ্লাই আমি দিতে চলেছি যারা আমাকে নিয়ে খুব খারাপ খারাপ রোস্ট করেছে। তো আজকে আমরা জেনারেটর মামুনি, জেনেটার মামুনি, হ্যাঁ ওই মামুনিটাকে রোস্ট করবো আজকে আলতো করে। তো তোমার ভিডিওটা দেখো আর মজা নাও। তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। জেনেটার মামুনি, জেনেটার মামুনি, জেনেটার মামুনি। না মানে দিদি তুমি একটা কথা বলো, যে তোমাকে আমি কতবার কথাটা বললাম যে ওটা জেনেটার না, ওটা অনলি ফর জেনারেটর। ওহো, আমি কাকে কি বলছি আমি তো ভুলে গেছিলাম। অশিক্ষিত মেয়ে ছেলে না হলে কি রাস্তাঘাটে আর পদ্দুলে বেড়াতো? আমি পাবলিক প্লেসে যাই, আমি রনে বনে ঘাটে জঙ্গলে সব জায়গায় গিয়ে ভিডিও বানাই, এটাই তো আমার কাজ। দেখো বন্ধুরা, এক হয় লজ্জাবাদ পাবলিক, যাদের ভিতরেতে একটু হলো লজ্জা আছে, যেমন আমি। আর এক হয় নির্লজ্জ পাবলিক, যাদের লজ্জা শরম তো যায় গাধার পিছনেতে, অল্পটুকু মান সম্মান থাকে না। আরে তোমাকে কেউ ভিডিও বানাতে বারণ করেনি, কিন্তু তা বলে না মানে বন্ধুরা তোমরা একটা কথা বলো, যে তোমরা যে এই ভিডিওটা দেখলা, এই ভিডিওতে তোমরা সবার প্রথমেতে মুখের দিকে ফোকাস করেছিলে নাকি পদের দিকে? দেখো দিদি, সোজা কথা বলতে আমি খুব ভালোবাসি, তাই তোমাকে সোজাভাবে কথাটা বলছি। তুমি যদি মনে করো যে এই ভিড়ের জায়গাতে গিয়ে তুমি গিয়ে তোমার পদ দুলিয়ে নিয়ে যদি মনে করো তুমি লোকজনকে এন্টারটেনমেন্ট করছো, তাহলে তুমি ভুল। কারণ তুমি ওদের এন্টারটেনমেন্ট করছো না, তুমি ওদের রাতের নেটটা বাঁচিয়ে দিচ্ছ। দেখো দেখো, মানলাম দিদি বলেছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, কিন্তু তা বলে দেখো দেখো। তুমি একটা কথা বলো তো, তোমার পদে কি ব্যথা হয় না? আমার যে মনে হয় মানে পদে ভিক্স লাগিয়ে রাতে ঘুমাও, নাহলে এত পদ না চাও, পদ তো ব্যথা হওয়ার অরিজিনাল কথা। আর আমিও দেখিয়ে দেবো কতক্ষণ আমি করে যেতে পারি। করো না, যত করবা করো, ফেরে ফুরে করো, একদম ফাটিয়ে ফুটিয়ে করো, কোনো অসুবিধা নাই। আমরা তো এগুলো দেখতে খুব ভালো লাগে, মানে বিশেষ করে আমাদের দেখতে খুব ভালো লাগে। মানে তোমার ভিডিও নাচছো, এত সুন্দর কন্টেন্ট তুমি করো, দেখতে ভালো লাগে না? এত সুন্দর নাচো তুমি, ওফ দারুণ নাচো, এগুলো দেখতে খুব ভালোই লাগে। তুমি করো না, কোনো অসুবিধা নাই, আমরা তোমার পাশে আছি। আচ্ছা, রোস্ট করো না, আমার কোনো যায় আসে না, বিশ্বাস। ও আচ্ছা, তো তোমার যখন এই রোস্টগুলোতে কোনো গায়ে ছাকাই লাগে না, তাহলে এখানে বসে বসে গরুর রোস্টে কেন পড়ছো তুমি? ভ্যাট কেন বকে যাচ্ছ? যাও, তোমার ট্রেন আসছে, ট্রেনের সামনে যাও আর গিয়ে পাবলিকের সাথে সামনে গিয়ে পদ নাচাও। তোমার টাইম হয়ে গেছে তো, যাও দিদি যাও। আর এদিকে আবার দিদি কি বলছে, তোমাদের রোস্টের জন্য আমি চেপে বসে থাকবো না গো, যত ইচ্ছা রোস্ট করো। আর যদি দিদির এই কথা শুনে নিয়ে কেউ যদি রোস্ট করে দেয়, তখনই ঘরের এক কোনায় বসে তুমি রোস্ট করে লোকের মন জিততে পারো, ঘরের এক কোনায় বসে তুমি লোককে হাসাতে পারো, কিন্তু লোকের মিডিলে গিয়ে কনফিডেন্ট দিয়ে ডান্স করা তোমার দ্বারা হবে না। দেখো দিদি, তোমাকে আমি একটা স্পষ্ট কথা বলছি, সেটা হচ্ছে তুমি হয়তো তোমার ভিডিওতে রোস্ট করতে দাও, আর না হলে তুমি রোস্টের রিপ্লাই দাও, ঠিক আছে? এই যে সাপের মতো, দু মুখো সাপের মতো যে তুমি কথাগুলো বলছো না, লোকজন জানো কি ভাবে তোমাকে? তোমার হয়তো পাছাতে আরেকটা মুখ আছে।
ছাড়বো না, কাউকে ছেড়ে কথা বলবো না, আবার টেনে কথা বলবো, আমিও দেখে দেবো। আরে আরে দিদি আর দেখবো না, তুমি এমনিতেই পথে ঘাটে যা দেখি বেড়াচ্ছো। দেখো দিদি, আমার তো মনে হয় না যে এই বড় আরো কিছু দেখার বাকি আছে, যথেষ্ট দেখেছো। এবার তুমি বলো আর কি বলতে চাচ্ছো সেটা শুনি একটু। দেখো দাদা, আমার কিন্তু আরো রোস্টাররা রোস্ট করেছে, তাদের কথা বলার মধ্যে একটা ভদ্রতা আছে। আমি জানি তো, এই কথাটা দিদি আমাকেই বলছে, কারণ আমার মতন এই মানে আমাদের পশ্চিমবঙ্গে খুব ভদ্র রোস্টার আছে বলে বলে তো আমার মনে হয় না এরকম কিছু। পিছন হেলিয়ে বেড়ায়, এই করে বেড়ায়, ওই করে বেড়ায়, আমি তো তাও আমার গতরটাকে নড়িয়ে অতদূর যাই, তোমরা তো ঘরে বসেই রোস্ট করে কামাও। আরে কে কোথায় আছিস ভাই, কেউ চুপ করা, নাহলে কিন্তু জুতা ছুঁয়ে মেরে দেবো একদম। তোমরা তো ঘরে বসেই রোস্ট করে কামাও, তোমরা আবার বড় বড় কথা কোথা থেকে বলো? ওরে আমার অশিক্ষিত দিদি রে, তুমি মনে হয় কখনো প্রাইমারি স্কুল হাই স্কুল সরি প্রাইমারি স্কুল যাইনি, হাই স্কুল কেমন করে যাবে? তুমি যদি এগুলো যে ক্লাসে পড়তা তাহলে তুমি হয়তো এসব কথা বলতে পারতা না। কারণ তুমি কখনো দেখেছো ফেসবুকের সিওকে বা গুগলের সিওকে কখনো দেখেছো যে ট্রেনে গিয়ে তোমার মতো পৌঁছলাতে? আরে ট্রেন দেখাতে গেলে ঘরের মধ্যে ঘর থেকে দেখানো যায়, বাইরে গিয়ে পৌঁছলাতে হয় না। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই। তোমাদের কোন কমেডি পার্টটা অর্থাৎ ভিডিওর কোন কমেডি পার্টটা সবচেয়ে তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্টে বলতে একদম না। যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা যারা ভিডিও লাইক করনি এটা ভিডিও লাইক করে দাও, কষ্ট করে ভিডিও বানাতে হয় তো তার জন্য আমি বলছি ভিডিও লাইক করে দিও। আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে এরকম ভিডিও অল টাইম আসতে থাকে, তার জন্য আমি বলছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো তোমার সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা খুব সাধারণ একটা ভিডিওতে। তো এতক্ষণ টাটা অ্যান্ড বাই বাই।